রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসে বিএনপি। জাতীয় সংসদের এলডি হলে বেলা ১১টা থেকে আলোচনা শুরু হয়ে চলে সন্ধ্যা ৫:৩০ পর্যন্ত। দীর্ঘ এই আলোচনায় নানা বিষয়ে একমত এবং ভিন্ন মতের বিভিন্ন দিক তুলে ধরেছেন ইমতিয়াজ আলম। সংশোধনে বাতিলের যে রায়টা পেন্ডিং আছে রিভিউতে, সেটা ফাইনাল হওয়ার পরেই পুরোপুরি হবে। এখন প্রধান উপদেষ্টা কিভাবে কোন ক্যাটাগরি থেকে কিভাবে আসবেন সেই পদ্ধতিগত বিষয়ে আমরা পুরোপুরি একমত হতে পারিনি। সংবিধান সংস্কার কমিশনের অন্যতম প্রস্তাবের একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন। কমিশনের এই সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি। এক ব্যক্তি মাঝখানে বিরতি দিয়ে সর্বোচ্চ ৩ বার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন নতুন প্রস্তাব দিয়েছে দলটি। প্রস্তাবের পক্ষে বিএনপি বলেছে, জনগণ যদি কোনো ব্যক্তিকে ২ মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী করতে চায়, সে সুযোগ সংকুচিত করা উচিত হবে না। তবে এই প্রস্তাব নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি ঐকমত্য কমিশনকে জানিয়েছে, এ বিষয়ে তারা দলের নীতি নির্ধারণী পর্ষদে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। এছাড়া ক্ষমতার ভারসাম্য আনতে সংবিধান সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তার অনেকগুলোর সাথে ভিন্ন মত জানিয়ে অনড় অবস্থানে ছিল বিএনপি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিএনপি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে পরবর্তী সংসদে একটি আইন করা হবে এমন প্রস্তাব দিয়েছে। তবে সে আইনে কি কি থাকবে তার বিস্তারিত জানানো হয়নি। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হতে পারবেন না সংবিধান সংস্কার কমিশনের এমন সুপারিশের সঙ্গেও একমত হয়নি বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বিএনপি বলেছে, তারা ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন, কে সংসদ নেতা হবেন, এসব ঠিক করার বিষয়টি একান্ত দলের নিজস্ব বিষয়। এসব সংবিধানে ঠিক করে দেয়া উচিত হবে না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনতে সংবিধান সংস্কার কমিশন বলেছিল, রাষ্ট্রের ৩টি বিভাগ আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার কথা। এজন্য তারা বেশ কিছু সুপারিশ করেছিল। এর একটি হলো নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ রাষ্ট্রের ৩টি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন করা। এনসিসি গঠনের এই সুপারিশের সঙ্গেও একমত হয়নি বিএনপি। এ ব্যাপারে দলটির যুক্তি, এই প্রস্তাব একেবারেই নতুন ধারণা। এখানে অনির্বাচিত ব্যক্তিরা থাকবেন, কিন্তু সব দায় নিতে হবে নির্বাচিত সরকারকে। এই কাউন্সিল গঠন করা হলে সরকারের হাত পা বেঁধে দেয়া হবে, সরকার হবে দুর্বল। তারা এই প্রস্তাবের সঙ্গে তাই একমত নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, এনসিসি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি সংকুচিত হবে। নতুন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও সংস্কার কমিশনের সাথে একমত হয়নি বিএনপি। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধান সংস্কার কমিশনের নতুন নির্বাচন পদ্ধতিতে প্রস্তাব করা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন ইলেকটোরাল কলেজের সংখ্যাগরিষ্ঠ ভোটে, যেখানে আইনসভার উভয় কক্ষের সদস্যদের প্রত্যেকের একটি করে ভোট ও ৬৪ জেলা সমন্বয় কাউন্সিল ৬৪টি ভোট এবং সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল সামষ্টিকভাবে একটি করে ভোট দেবে। সংবিধান সংস্কার কমিশনের এই প্রস্তাবের সঙ্গে একমত নয় বিএনপি। তারা চায়, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় কক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। শুধু আইনসভার ২ কক্ষের সদস্যদের ইলেকটোরাল কলেজ হিসেবে গণ্য করার কথা বলেছে দলটি। নমিনাল হেড অব দি স্টেটের কাছে কি কি পাওয়ার থাকলে পাওয়ার ব্যালেন্স হবে সেটা চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে একটা ইলেক্টেড গভর্নমেন্ট এবং ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে এখন প্রাইম মিনিস্টারকে একদম সব বিষয়ে যদি হাত পা বেঁধে দেওয়া হয়, তাহলে তো রাষ্ট্র পরিচালনার অসুবিধা হবে। আগে দ্বিমত ছিল, আলোচনার মাধ্যমে একমত হয়েছেন এমন কোনো বিষয় আছে কিনা প্রশ্ন করা হলে সালাউদ্দিন আহমদ জানান, অনেক বিষয় আছে যেগুলো কম্পাইল করে বলা হবে। দ্বিতীয় দফায় রোববার ৭ ঘণ্টার আলোচনা হলেও আলোচনা শেষ হয়নি। আগামীকাল মঙ্গলবার আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক হবে বলে জানিয়েছে বিএনপি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।